হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমি আপনাদের কাছে এমন একটা জিনিস এনেছি, খুব ভালো লাগবে। ভিডিও তো কেউ দেখে না, তা কার আর ভালো লাগবে? যে কজন দেখবে তাদেরই ভালো লাগবে। দেখুন, বর্তমানে কলিকাল, এই কলিকাল নিয়ে বহু লোকের মনে বহু প্রশ্ন আছে এবং এই কলিকালের প্রচুর ভিডিও রয়েছে। আমি দেখলাম, আজকে আমিও কলিকালের সম্বন্ধে একটা ভিডিও দিচ্ছি। হার্ডলি 20 থেকে 30 মিনিটের মধ্যে আমার ভিডিও আমি শেষ করে দেবো। আমি যে ভিডিওটা করব, এই কলিকাল সম্বন্ধে আমি আগে জেনে নিন। সত্য, তেতা, দাপর, কলি, এই চারজনের জন্ম কিন্তু সৃষ্টিতেই শুরুতেই হয়েছিল। কলির জন্ম হয়নি। কলিকালে কলি নিজের প্রতিষ্ঠা করেছে নিজেকে। এইখানে কলিকাল, যে কলি, সে নিজেকে প্রতিষ্ঠা করেছে এই কালে, কিন্তু জন্ম তার অনেক আগে। তখন ধর্মের প্রকোপ বেশি ছিল, সবাই ধর্মপরায়ণ ছিল। রাস্তায় টাকা পড়ে থাকলে বা কারো ধন সম্পদ থাকলে ছট করে কেউ মানুষ হাত দিত না। সে জানতো যদি আমি পরধনটা নিই তাহলে আমার পাপ হবে আর আমাকে নরক যেতে হবে। বর্তমানে যদি রাস্তায় 20-50 টাকা পড়ে থাকে, ঝপ করে তুলে নেবে লোকে। তারা জানেই না যে পরধনে হাত দিতেই নেই। চুরি ডাকাতি যারা করে তাদের কথা তো ছাড়েন, এটা কত জন্ম যে আরও এখানে জন্ম নেবে আর পাপে ঘষ্টাবে তার কোনো ঠিক নেই। যারা যারা এখান থেকে মুক্তি পেতে চান, ধীরে ধীরে কম করে দিয়ে যাবে। পরধন, পরনারী, মদ, জুয়া আর হচ্ছে নিন্দা, এগুলো সম্পূর্ণ বন্ধ করে দিন। সত্যযুগে এগুলো কিছুই ছিল না। সেই কালে স্টার্টিংয়ে সেই কালে সবাই সমান ছিল। ধীরে ধীরে ধর্মের পা ভাঙে আর অধর্মের পা জমে। এখন কলিকালে অধর্মের পা জমে বসে আছে। আপনি চেষ্টা করেও আপনি আপনার মাথায় ঢোকাতে পারছেন না ধর্ম। তার একটাই কারণ কলি আপনার ভেতরে ঢুকে বসে আছে। আপনার রন্ধ্রে রন্ধ্রে এখন কলি রয়েছে। তা কলি কখনোই চাইবে না যে এর কোপর থেকে আপনি বেরিয়ে যান। আর আপনি বেরোতে পারবেন না বলেই শাস্ত্রে আমাদের মাত্র একদিনের কথা বলেছে, যে কলিকালে যদি কেউ মাত্র একটা দিন, মাত্র একদিনের কথা বলেছে, মাত্র যদি কলিকালে একদিন আপনি ভগবানের নাম করেন 24 ঘন্টা, মাত্র একটা দিন যদি ভগবানের নাম করেন, ভগবানের গুণগান করেন, কোনো ভুল চিন্তা যদি মাথায় না আনেন, সত্য যুগের 1000 বৎসর তপস্যার সমান। ভাবুন একবার, মাত্র একটা দিনের কথা বলেছে। আর এই একদিন কলিকালে কেউ যদি সৎ চিন্তা এবং কোনো মিথ্যা কথা না, পুরো সদাচারীভাবে যদি একটা দিন থাকতে পারে, মাত্র একদিনের কথা বলছে, তাহলে তার পরম গতি হবেই হবে। এটা স্বয়ং বিষ্ণু বলেছে, পরম গতি হবেই হবে। যদিও বা যদি আপনার নরক যন্ত্রণা হয়, এতে নরক যন্ত্রণার পরে আপনি ভালো মানুষ্যকুলের ব্রাহ্মণ কুলে জন্ম নেবেন। আর যদি আপনার কাছে আপনার মনে পাপ থাকে, আপনার সব বিদেশি বিধর্মীদের গর্ভে জন্ম নেবেন। খেয়াল থাকে যেন, বিধর্মীদের গর্ভে জন্ম নেবেন যদি পাপ থাকে। নরক যন্ত্রণা ভোগে এসে বিধর্মীদের ঘরে জন্ম নেবেন। পুণ্যতা যদি থাকে তবে আপনি হিন্দুর ঘরে জন্ম নেবেন। ভালো পুণ্যতা থাকলে তবে যেসব সৎনিষ্ঠ ব্রাহ্মণ এখনও কিছু কিছু এদিক ওদিক আছে, সেই সব ব্যক্তির স্ত্রীর গর্ভে আপনার জন্ম হবে। চেষ্টা করবেন যাতে আপনি হিন্দুই থাকার, ধর্ম না যেন পরিবর্তন করে ফেলেন। কারণ বর্তমানে প্রচণ্ড প্রকোপ রয়েছে। এই যে কলি, এই কলি প্রথমেই বিষাক্ত ছিল না। কলি বিষাক্ত হয়েছে কখন? যখন সমুদ্র মন্থন হয়েছিল, গরল যখন উঠেছিল, সে গরল তো শিব পান করেছিল, কিন্তু সেখান থেকে 2-4 ফোঁটা গরল ভূমিতে এসে পড়ে।
আর ভূমিতে এসে পড়াবার, যেমন অমৃত এসে পড়েছিল বলে কুম্ভ মেলা হয়, কুম্ভ মেলায় তো অনেকে যায় কেন, যে ওই অমৃত 2-4 ফোঁটা পৃথিবীর এখানে ওখানে পড়েছিল, এবং সেসব জায়গায় কুম্ভ মেলা হয়, অমৃত যেখানে যেখানে পড়েছিল। কিন্তু গরল কোথায় কোথায় পড়েছিল আমি এখন বলতে পারবো না, হয়তো আমি অত দূর যাইনি। সেই গরল থেকে খানিকটা সাপ পায়, যার জন্য সাপের বিষ আছে, আর খানিকটা গরল ওই কলির পেটে মুখে চলে যায়, মানে কলি খেয়ে নিয়েছিল খানিকটা গরল, ওতে কলি বিষাক্ত হয়ে গেছিল। এখন কলি প্রচণ্ড বিষাক্ত। আপনি মানে কি বলবো, এখন এমন একটা কাল, আপনি খুব সহজেই একজনকে সৎপথে আনতে পারবেন না, কিন্তু একটা সৎপথের লোককে আপনি খুব সহজেই বিপথে নিয়ে চলে যেতে পারেন, খুব সহজে। একটা সৎপথের লোক আপনার বেশি কসরত করতে হবে না, আপনি একটুখানি খালি ব্রেন খাটিয়ে তাকে যদি বিপথে নিতে পারেন, ফটাফট সে বিপথে চলে যাবে। কিন্তু একটা বিপথের লোককে সৎপথে এই মুহূর্তে আনা সম্ভবই না, কারণ পুরো কলি এখন ছেকে ধরেছে। এই কলিকাল এখনও 4 লক্ষ বছরের উপরে চলবে। হরেই কৃষ্ণ। মনে আছে তো অনেকের, কলি কি বলেছে, কলিকালের শেষে কি হবে? 10 বৎসরে বিয়ে হবে, 12 বৎসরে সন্তান হবে, 20 বৎসরের মধ্যে মৃত্যু হবে। তো আপনাদের আমি যেটা বলছি, আর মানুষ এত বড়ও থাকবে না। অনেকে বলে যে কোটায় ধরে বেগুন পেরে খাবে, হয়তো মানুষের সাইজ আরও ছোট হয়ে যাবে, কিন্তু খেয়াল কম বেশি একটা। আর এই যে যা দেখছেন এগুলো কিন্তু আর এখন থাকবে না, সব চেঞ্জ হবে। তা চলুন, যখন সৃষ্টি হয়েছিল, আমরা তো সৃষ্টির সামনের পিঠটা জানি, এবং সামনের পিঠ নিয়ে আমি আরও অনেক গল্পও দেব। অলরেডি 1-2 ভিডিও আমি আপনাদের দিয়েছি, কিন্তু পেছন পিঠ থেকে যে ব্রহ্মার পেছন পিঠ থেকে যে জন্ম নিয়েছিল অধর্ম, সেই অধর্মের থেকে কি করে কলি জন্ম নিল, আমরা আজকে তার ইতিহাস জানব, বা যারা ঘাটে তারা জানে। তো চলুন, কেমন করে অধর্ম ব্রহ্মার পেছন দিক থেকে জন্ম নিল, এবং কলি কোথায় এসে জন্ম নিল, কলি এখন কী রূপে আছে। কলিকাল সম্বন্ধে একটা আলাদা ভিডিও হয়ে যাবে, এটা তো আমি সেটা বলছি না, কলির জন্মের কথা বলছি। তো চলুন, কলির জন্মকাল বলতে গেলে আমাকে পুরো ভালো করে দেখে বলতে হবে, আন্দাজে বললে হবে না। ব্রহ্মার পিঠ থেকে অধর্ম নামে এক পুত্রের জন্ম হয়। এই অধর্ম সাথে বিয়ে হয় মিথ্যার। তা বুঝুন, অধর্মর সাথে কার বিবাহ হয়? মিথ্যা। এই মিথ্যা এক পুত্র এক কন্যা সন্তানের জন্ম দেয়। পুত্রর নাম হচ্ছে দম্ভ, আর পুত্রীর নাম মায়া। এখানে একটু স্টপ দিই, পরে বলছি। তাহলে কলি যে পিঠ থেকে জন্ম দিল, কাকে কাকে জন্ম দিল? অধর্ম আর মিথ্যাকে। মিথ্যা হচ্ছে নারী, আর অধর্ম হচ্ছে পুরুষ। তাহলে পিঠ থেকে যেহেতু জন্ম দিল, তারা দুজনেই ভাই বোন হলো কি না? এইবার দেখুন মজার ব্যাপারটা কোথায়। মিথ্যার পেটে জন্ম নিল দম্ভ পুত্র, আর মায়া কন্যা। এরা আবার নিজেদের মধ্যে বিবাহ করলো। তাহলে ওটা দুজন কিন্তু একই মায়ের পেটের ভাই বোন। তারা নিজেদের মধ্যে, মানে ভাই বোন ছিল, তারা নিজেরাই নিজেদের মধ্যে বিবাহ করলো। তা বিধর্মীদের মধ্যে কি মিল পাচ্ছেন কিছু? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চলুন পরে যাই, কিছু তো মিল পাচ্ছেন আপনারা। একই মায়ের পেটের ভাই বোন বিবাহ করেছে তারা। দম্ভ আর মায়া বিবাহ করলো। দম্ভ আর মায়া বিবাহের ফলে মায়ার থেকে লোভ জন্ম নিল। লোভ হচ্ছে পুত্র। আর নিকৃষ্ট নামে একজন যে জন্ম নিল হচ্ছে পুত্রী। তাহলে মায়ার পেটে কারা কারা জন্ম নিল? লোভ আর নিকৃষ্ট। এই লোভ আর নিকৃষ্ট এরা দুজনের মধ্যে বিবাহ করলো। ভাই বোন,
দুজন দুজনকে বিবাহ করলো। কারণ এর বিবাহ যে কার সঙ্গে হবে তাদের সঙ্গে তো কেউ বিবাহ করবে না, পুরো অধর্মের জায়গা। লোভ আর এই নিকৃষ্ট বিয়ে করলে, নিকৃতি 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 এই নিকৃতির পেটে পুত্র রূপে জন্ম নিল ক্রোধ, আর হিংসা নামে জন্ম নিল কন্যা। তাহলে নিকৃতির পেটে ক্রোধ জন্ম নিল, ক্রোধ হচ্ছে পুত্র পুরুষ, আর হিংসা হচ্ছে নারী। এইবার এই ক্রোধ আর হিংসা দুজন দুজনের মধ্যে বিবাহ হলো। কিছু বুঝছেন ভাই বোন? কিন্তু ক্রোধ আর হিংসা নিজেদের মধ্যে বিবাহ করলো, হিংসার পেটে কলির জন্ম হলো। তাহলে আমি কি বলছিলাম আপনাদের, আজকে আমি কলির জন্ম আপনাদেরকে দেখাচ্ছি। হিংসার পেটে কার জন্ম হলো? কলি পুত্র, আর এক পুত্রীও হলো, মানে কন্যা সন্তান হলো। কন্যার নাম হচ্ছে দুর্গতি। তাহলে কন্যার নাম কি? দুর্গতি। আর পুত্রর নাম কি? কলি। তা কলির মায়ের নাম কি? হিংসা। আর বাবার নাম ক্রোধ। মনে রাখবেন, যার মনের মধ্যে ক্রোধ আছে, হিংসা আছে, লোভ আছে, দম্ভ আছে, এই যে আগের যে সিচুয়েশনগুলো বললাম, অধর্ম, মিথ্যা, যারা মিথ্যা নিয়ে থাকে, দম্ভ আছে, ঠিক আছে, লোভ আছে, নিকৃষ্ট টাইপের চিন্তাভাবনা, হিংসা আছে, ক্রোধ আছে, কলি তার মধ্যে থাকবেই থাকবে। এটা কিন্তু একটা শিক্ষণীয় জন্ম হয়েছে। এইগুলি যার মধ্যে আছে, কলি তার মধ্যে আছে। তাহলে কি হলো? হিংসার পুত্র কলি, আর মেয়ের নাম দুর্গতি। এইবার কি হলো? কলি আর দুর্গতি নিজেদের মধ্যে বিবাহ করলো। কারণ তাদের তো সৃষ্টি নিয়ে যেতে হবে। একদিকে তো ধর্মের সৃষ্টি চলছে, আরেকদিকে তো অধর্মের সৃষ্টি করতে হবে। কারণ ব্রহ্মা বলেছেন যে যেমন দিনের প্রয়োজন আছে, সেমন রাতেরও প্রয়োজন আছে। যদি ধর্মই একভাবে থাকে তাহলেও কিন্তু জগৎ সংসার চলবে না, অধর্মের দরকার আছে। তবে ব্যালেন্সের, সব কিছুর একটা ব্যালেন্স আছে। কখনো অধর্মর পাল্লা ভারী, কখনো ধর্মের পাল্লা ভারী, কখনো অধর্মের পাল্লা ভারী, কখনো ধর্মের পাল্লা ভারী, এখন অধর্মের পাল্লা ভারী। ঠিক আছে, এরকম ব্যালেন্সে থাকতে হবে। আর যদি অতিরিক্ত ডিসব্যালেন্স হয়ে যায়, তখন আমাদের বিষ্ণু অবতার রূপে আসে এবং ওটাকে ব্যালেন্স তৈরি করে। আবার বিষ্ণু যেখানে আবার পারে না, সেখানে শিব বিষ্ণুকে আবার সাহায্য করতে চলে আসে, যেমন হনুমান। কিছু কি বোঝাতে পারছি? হরে কৃষ্ণ। চলুন দেখি এবার কলির সঙ্গে কার বিবাহ হয়েছে। কলি আর দুর্গতির মধ্যে বিবাহ হলো। এদের পুত্রের নাম হলো ভয়ানক, আর মেয়ের নাম মৃত্যু। কি বুঝলেন এখানে? ছেলের নাম ভয়ানক, মেয়ের নাম মৃত্যু। কলির পেটে যে পুত্র আর কন্যা সন্তান হলো, তার মানে যার মনের মধ্যে অধর্ম, মিথ্যা, দম্ভ, মায়া, লোভ, নিকৃতি, ক্রোধ, হিংসা, দুর্গতি তাদেরই হয়, এবং তারা ভয়ানক টাইপের হয়, এবং অত্যাধিক হয়ে গেলে মৃত্যু হয়ে যায়। তা ভয়ানক আর মৃত্যুর মধ্যে বিবাহ হলো। ভয়ানক আর মৃত্যুর মধ্যে বিবাহ হওয়ার পরে তাদের পুত্র সন্তানের নাম হচ্ছে মরা, যার মধ্যে প্রাণ নেই। পুত্র সন্তানের নাম কি? মরা। আর কন্যা সন্তানের নাম কি? যন্ত্রণা। আপনি অত্যাধিক যন্ত্রণা করতে করতেই তারপরে মরবেন। এই যন্ত্রণা হচ্ছে কিন্তু নারী। জেনে রাখবেন, আমরা যত শব্দ ইউজ করি বা সংস্কৃতিতে যত শব্দ আছে, প্রত্যেকটা শব্দের মধ্যে নারী পুরুষ কিন্তু আছে। বুদ্ধি, বুদ্ধি বলুন তো, নারী না পুরুষ? বুদ্ধি কি বলে না? তোর বুদ্ধি নেই। দেখবেন পড়াশোনা ভালো না জানলে বলবেন তোর বুদ্ধি নেই। তো বুদ্ধিটা কি? বুদ্ধি হচ্ছে নারী, বুদ্ধি হচ্ছে নারী। আবার আপনি পুজো করতে যান, সেখানেও কিন্তু সব নারী। আমাদের ধর্ম এমনই, নারীদেরকে কিন্তু সবসময় আগে রেখেছে পুরুষের। এটা যত ঘাটবেন তত জানতে পারবেন যে আমাদের ধর্ম কিন্তু সবসময় নারীদের আগে রেখেছে, কারণ নারী ছাড়া সৃষ্টিই হবে না। এটা তো বিধর্মীদের নারীদের কোনো মান্যতাই দেয়নি। বিধর্মীতে এমন কথা লেখা আছে যে নারীদের নাকি আত্মাই নেই, তাই তাদের কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন নেই।
মানে নারীদের তারা কোনো ভ্যালিডি দিচ্ছে না, নারীদের কোনো মন্দিরে যাওয়ার নেই, স্বীকৃতি দেওয়া নেই, তারা মন্দিরে যাবে না, কারণ তাদের মধ্যে আত্মাই নেই। তো বোঝেন ঠেলা, কোনো নারীকে তারা সম্মানই করে না। আর আমাদের হিন্দু ধর্মে সমস্ত ব্যাপারে নারীকেই আগে রেখেছে। আপনি যে পুজো করেন, আলপনা দেন, আলপনা নারী না পুরুষ? নারী। পুজো করার সময় ব্রাহ্মণ যখন অঞ্জলি দেয়, অঞ্জলি নারী না পুরুষ? নারী। এই যে আপনি পূজা করেন, আরাধনা, আরাধনা নারী না পুরুষ? নারী। পূজা নারী না পুরুষ? নারী। এইখানে একটা কথা বলি, অনেক সময় যারা খুব ঘেঁটে ফেলেছে এইসব ব্যাপারগুলি, অনেক সময় অনেক সাধুরা দুঃখ করে বলে যে পুজো অর্চনা যখন অর্চনাও নারী, তো ওনারা অনেক সময় দুঃখ করে বলে যে আমরা যে ভগবানের নাম করি, ডাকি, ভগবানকে এত করে পূজা অর্চনা করি, সাধনা করি, সবই তো নারী, আমাদের জায়গা কোথায়? ওরা অনেক সময় বলে হাসে নিজে নিজেই, মানে পুরুষের কোনো নামই নেই। আপনি পুজোর ঘরে যান, ঠিক আছে, কোনো নামই নেই সেমন একটা মানে পুজো যে যা যা দিয়ে করবেন প্রায় সবই নারী। তোগুলি তো নাম বললাম আপনাদের। প্রসাদ, এই প্রসাদটাই খালি পুরুষ। এখানে একজন একদিন এক ইসে বলছিল, মানে গুরু বলছিল, বলে পুজোর মধ্যে খালি প্রসাদটাই পুরুষ, মানে প্রসাদটা হচ্ছে পুরুষ, এই যে প্রসাদ দেয়, প্রসাদ হচ্ছে পুরুষ, কিন্তু আলপনা, অর্চনা, অঞ্জলি যাই করেন সব নারী, সব নারী দিয়েই শুরু হয়। ভালো জিনিস বললাম, হঠাৎ করে মনে পড়ে গেল, মনের মধ্যে অনেক কিছু আছে, যখন তখন মনে। এই মরা আর যন্ত্রণা নিজেদের মধ্যে বিবাহ করে, এরা নিজেদের মধ্যে বিবাহ করে এরা খালি যন্ত্রণাই দেয় আর যন্ত্রণা দিয়ে মারে। তাহলে মনে করবেন আপনি খুব কামাচ্ছেন 2 নম্বরই পয়সা, বা অধর্মের থেকে খুব ইনকাম করছেন, বা অধর্ম পথেই ভালো আছেন, আপনি খেয়াল রাখবেন আপনি মৃত্যুর আগে প্রচণ্ড যন্ত্রণা ভোগ করে মরবেন। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যারা ভগবানকে ডাকে তারাও তো ভুগে টুকে মরে। শুনুন, তার ভোগার মধ্যে আপনার ভোগার মধ্যে ফারাক আছে। ও যদি ভুগে যায় ওর পাপ কেটে গেল। ভগবান আমাদের শাস্ত্রে কি বলেছে, যে তোমরা আমার নাম ডাকো, কিন্তু তোমাদের মধ্যে যদি অল্প স্বল্প মানে অনেক পাপ থাকে, মানে অনেক যদি পাপ থাকে, তাহলে তোমাদেরকে আরও কিছু জন্ম নিতে হবে। কিন্তু যারা ধর্ম নিয়েই রয়েছে, কিন্তু তারা ভগবানকে ডাকতে ডাকতে তাদের পাপ ক্ষয় করতে 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 এমন একটা জায়গায় চলে এসছে, তাদের হয়তো আর অল্প কিছু পাপ বাকি রয়েছে, মানে অল্প কিছু পাপ, হয়তো 1 বছর 2 বছর 6 মাস 3 মাস 1 মাস এরকম, ওইটুকুনি পাপ ভুগলেই আর কি তার পাপের ভাণ্ডার শূন্য হয়ে যাবে। ভগবান তখন কি করেন, ওই 1 মাস 2 মাস 6 মাস বা 1 বছর 2 বছর ওইটুকুনির মধ্যেই সেই ব্যক্তিকে ভুগিয়ে দেন। ভুগিয়ে দিলে কি হয়, ভগবান জানে এ আমার নাম করে এ প্রচুর পাপ ছিল, সমস্ত পাপ কাটিয়ে ফেলেছে, আর সামান্য একটু পাপ আছে, তাই মৃত্যুর আগে ওই পাপটুকু কাটিয়ে তাকে তার পাপের ঘরা শূন্য করেন, তাই সে ভোগে। আর আমি অধর্মের লোকের কথা বলছি, অধর্মের লোকেদের কেন, অধর্মের লোক যদি ভোগে তাহলে তার পাপের ঘরা তাতে কাটে না, সে যে অধর্ম করে এসছে তার শাস্তি সে পাচ্ছে, আবার যমলোকে গিয়েও শাস্তি পাবে, নরক ভোগ করবে, তারপরে আবার জীবজন্তু রূপে জন্ম নেবে, এবং তাকে অনেক জন্ম নিতে হবে। এখানে বলা আছে একটা অন্য নারীর চিন্তা করলে 1000 জন্ম এক্সট্রা নিতে হবে। আবার এর পাপ কাটানোর জায়গা আছে, পাপ কাটাতে হবে। কেউ যদি কিছুই না কাটায়, আমার কথাটা বুঝতে পেরেছেন তো, কেউ যদি কিছুই না কাটায় তাহলে পরে তাকে বারবার জন্ম নিতে হবে। আর আমাদের ভগবানকে ডেকে যারা ভোগে মনে করবেন তারা ভালো। এর আমি একটা পুরো গল্প দেব, আপনারা একদম ভালো মতন বুঝে যাবেন যে সারাক্ষণ যে বিষ্ণু নাম নিতে নিয়েছিল তার শরীরের মধ্যে একটা কুষ্ঠ হয়েছিল, তা সে কুষ্ঠ আর সারায় না। তার যে শিষ্যরা ছিল, শিষ্যরা বলছে গুরুদেব আপনার শরীরে তো কুষ্ঠ হয়েছে কতদিন হলো, আপনি এটা সারাচ্ছেন না কেন? তখন গুরুদেব বলেছে
যে নিশ্চয়ই ভগবান কোনো কারণে আমাকে কুষ্ঠটা দিয়েছে, তা কুষ্ঠটা থাক, এই কুষ্ঠ নিয়ে ভুগে ভুগে আমি মরি। তা সে আর বোঝেনি, ওর নাম কি, শিষ্য আর বোঝেনি কথাটা। শিষ্যর মনে দুঃখ হয়েছে, গুরুদেব কষ্ট পাচ্ছে কুষ্ঠতে। তা শিষ্য কী করেছে, ভগবানকে খুব ডেকেছে। তা ভগবান আর আসেনি, বাইরে থেকে এক ব্রাহ্মণ এসে বলছে, কেন আমাকে ডেকেছো কেন? বলে, আমার গুরুদেবের, শিষ্যকে বলছে, আমার গুরুদেবের খুব কুষ্ঠ হয়েছে, তার আমার যন্ত্রণা আমার সহ্য হয় না, আমার এখন কিছু ওষুধ দরকার, যাতে গুরুদেবের কুষ্ঠটা কমে যায়, গুরুদেব যেন একটু আরামে শুতে পারে। তখন সেই ব্রাহ্মণ বলেছে যে, আমি তোমাকে একটা দিচ্ছি, বাটা ওষুধ দিচ্ছি, এটা দিলে কুষ্ঠ কমে যাবে, কিন্তু গুরুদেব কিন্তু তোমাকে ছাড়বে না। তা তখন শিষ্য বোঝেনি, তো বলছে, না না, দেন না, কিছু হবে না। তা যথারীতি সেই বাটাটা নিয়ে গুরুদেব শুয়েছিল, আর ও কুষ্ঠর ওপরে লেপে দিয়েছিল। গুরুদেব ঘুমের থেকে উঠে থেকে কুষ্ঠ আর নেই। কুষ্ঠ নেই কেন? শিষ্যকে ডেকেছে, শিষ্য বলছে, আমি লাগিয়েছি গুরুদেব, আপনার খুব কষ্ট হয়, তাই আমি দিয়ে দিয়েছি যাতে কুষ্ঠটা কমে যায়। তোমাকে এত বড় সাহস কে দিয়েছে কুষ্ঠ কমানোর? হে ভগবান, আমাকে আরও কত জন্ম নিতে হবে, হে ভগবান, আমাকে আরও কত জন্ম নিতে হবে, তুই আমার চোখের সামনে থেকে চলে যা। এটার একটা গল্প আছে, আমি এখন মানে হিংস দিয়ে বলছি। তো সেই শিষ্য খুব কান্নাকাটি করছে, বলছে, তুই বেরো এখান থেকে, তুই আমার সাধনা নষ্ট করে দিয়েছিস। গুরুদেব বলছে, তুই আমার সাধনা নষ্ট করে দিই। গুরুদেবের কুষ্ঠ কমিয়ে দিল, গুরুদেব বলছে, তুই আমার সাধনা নষ্ট করে দিয়েছিস। তো সেই আবার ভগবানকে ডেকে সেই ব্রাহ্মণ আবার এসে বলছে, কী হয়েছে? বলে, গুরুদেবের এরকম কুষ্ঠ কমে যায়, তো গুরুদেব তো আমাকে বার করে দিয়েছে, মানে ও বাইরে রয়েছে আশ্রমে। তখন বলছে, আমি তোমাকে বললাম না, গুরুদেব কিন্তু ক্ষিপ্ত হয়ে যেতে পারে। বলে, আমার ওই কুষ্ঠটা আবার রিটার্ন চাই। তো ও আবার একটা বাটা দিয়েছে, বলছে, এটা আবার লাগিয়ে দাও, কুষ্ঠ আবার রিটার্ন এসে যাবে। আবারও লাগিয়ে দিয়েছে, গুরুদেবের কুষ্ঠ আবার রিটার্ন যে এসে গেছে, গুরুদেব আবার কষ্ট পাচ্ছে। ওই কষ্ট সুরেই আবার ওকে ডেকেছে, আয় রে এদিকে আয়। তার শিষ্য এসছে, তখন শিষ্যকে গুরুদেব নিজের কাছে রেখেছে। তো বোঝেন, এর কারণ হচ্ছে একটাই। আপনি বহু মহাপুরুষকে দেখবেন একটা জীর্ণ শীর্ণ রোগে মরতে, এর কারণ একটাই, ভগবান এদের পাপের ঘরা সম্পূর্ণ শূন্য করে নিয়ে যাচ্ছেন। সৎ কাজও করতে হবে, সৎ চিন্তা করতে হবে, সৎ কথা বলতে হবে, এবং ভগবানের কাছে সব সময় কামনা করতে হবে, হে ভগবান, আমি পাপী তাপী মানুষ, আমি কিছুই বুঝি না তোমার, তুমি আমার যত পাপ আছে ক্ষমা করো, আমি তোমার নাম গুণাগুণ করতে চাই, এবং ভগবানের একটা মূর্তি নিজের মনের মধ্যে তৈরি করুন। আপনার বাড়িতে যে মন্দির আছে, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনার বাড়িতে যে মন্দির, যেই ঠাকুরই আছে, যে ঠাকুরকে আপনি ভালোবাসেন, তার মুখটাকে খুব ভালো করে দেখুন, দেখে চোখ বুজে সেই ভগবানের মুখটাকে মনে করে মনের মন্দিরে স্থাপন করে ভগবানের কাছে দিনরাত ক্ষমা চান। ধর্ম থেকে কর্ম আগে রাখে, কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলছি, ধর্ম যদি নাই থাকে, কর্ম হবে কুকর্ম। আপনার প্রত্যেকটা জিনিস কর্ম। আমি এখানে কথা বলছি, এটা আমার কর্ম, নিঃশ্বাস নিচ্ছি, এটা আমার কর্ম, কানে শুনছি, এটা চোখ দিয়ে দেখছি, সব কর্মের মধ্যে পড়ছে। এভরিথিং। ঘুমানোর মধ্যে যে স্বপ্ন দেখেন, সেটাও কর্মের মধ্যে পড়ে। আমি আপনাকে এটা বলে দিলাম। এবার আপনি বুঝে নেবেন যে কর্ম কিন্তু সব কিছু। পায়খানা করবেন, পেচ্ছাপ করবেন, যা করবেন সব কর্মের মধ্যে পড়ছে। খাওয়া দাওয়া থেকে শুরু করে কাজ সব কর্মের মধ্যে পড়ে। তো হিংসা কি করলো? 1000 পুত্রের জন্ম দিল। সেই 1000 পুত্র অদৃশ্য রূপে পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে গেল। এখন বর্তমানে পুরো কলিকালে পুরো ওই 1000 পুত্র পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে গেল। একে কলি বংশ বলা হয়েছে। এরা সবে প্রকোপ হচ্ছে, আরও কি যে হবে জানি না, ভগবান জানে। এই হলো কলির বংশ। আর কলির সম্বন্ধে একদিন আলাদা করে বলবো। এটা গেল কলির বংশ। কলি কোত্থেকে আসলো, কিভাবে আসলো, এবং কলির বংশে কলি এখন কি আছে। আর কলিকে মারতেই কলকি আসবে। রাবণকে মারতে রাম এসেছিল, রা। কংসকে মারতে কৃষ্ণ এসেছিল, ক ক ক ক্রি। কলকিকে মারতে, এই কলিকে মারতে কলকি আসবে, ক ক। হরে কৃষ্ণ। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন কেউ সুস্থ থাকে না, সুস্থ থাকুন।